আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের সেলফ রুকিয়া কোর্সের আজ নবম সেশন। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাদু বা সিহির এর রুকিয়া সম্পর্কে। এবং গত দুটি ক্লাসে আমরা জিন সংক্রান্ত বিষয়ের রুকিয়া নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে হচ্ছে জাদু বা জাদু করা, বা আমরা যেটা জানি বা অনেকে বলি তাবিজ করা, অনেকে বলি ক্ষতি করা, তাই না? বিভিন্ন ভাবে যে করা হয়, সেই জিনিসগুলোর সম্পর্কে অলরেডি আমরা জেনেছি। আমাদের দুইটা ক্লাস গিয়েছে ব্যাপারে। জাদু কাকে বলে, কিভাবে এটা কাজ করে, কোন কোন প্রকারের জাদু আছে, তারপর হচ্ছে আহ জাদু জাদু করলে কি কি সমস্যা হতে পারে, সেগুলোর লক্ষণ কি, তারপর হচ্ছে কিভাবে জাদু করা হয়, তারপরে জাদুর জিনিস যদি পাওয়া যায় সেটা কিভাবে নষ্ট করব। এই বিষয়গুলো কিন্তু অলরেডি আমাদের চলে গিয়েছে, ঠিক আছে? 4 এবং 5 নম্বর ক্লাসে সম্ভবত এই ব্যাপারে আলোচনা হয়েছিল। তো সেই দিকে আর নতুন করে যাব না। আমরা এখন যে আলোচনা চলছে আমাদের, সেটা হচ্ছে রুকিয়া। সমাধানটা কি, সমস্যা হলে সমাধানটা কি? তো আমরা আহ মানে এখানে তো আর কাউকে রুকিয়া করা হবে না, বাস শুধুমাত্র বলে দেওয়া হবে যে এই বিষয়গুলো হচ্ছে আপনার আহ এভাবে হচ্ছে রুকিয়া করতে হয়, ঠিক আছে? তো এই জন্য আমাদের খুব বেশি সময় লাগবে না। আমরা আধা ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ, 10টার মধ্যে। তো প্রথমত একটা বিষয় বলি, সেটা হচ্ছে দেখুন, আমাদের জাদুর রুকিয়ার ব্যাপারে দুইটা ক্লাস থাকবে, আজকে একটা এবং নেক্সট ক্লাস ইনশাল্লাহ। তো আজকে কি বিষয় আলোচনা করা হবে এবং নেক্সট ক্লাসে কি বিষয় আলোচনা করা হবে সেটা বলে নেই। দেখুন, একটা হচ্ছে যে সাধারণভাবে আহ কোনো সমস্যা হলে বা আপনার জাদুগ্রস্ত হলে কিছু রুকিয়া আছে, যেটা হচ্ছে রুকিয়ার মানে কমন রুকিয়া, জাদুর ব্যাপারে সেই রুকিয়া গুলো করা হয়, ঠিক আছে? এটা মানে যেমন ধরেন আপনি ডাক্তারের কাছে গেলেন। এখন আপনাকে চিকিৎসা তখনই পুরোপুরি করা যাবে যখন হচ্ছে আপনার জানা যাবে যে সমস্যাটা কি। এই জন্য আমরা দেখা যাচ্ছে এখন ডায়াগনিস করা হয় আগে থেকে, তাই না? আপনার পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়, আগে খুঁজে বের করার চেষ্টা করে ডাক্তার যে সমস্যাটা কি। কারণ বিভিন্ন ধরনের সমস্যার কারণে হয়তো বা একই ধরনের সিমটম দেখা যেতে পারে। হ্যাঁ, আপনার মাথায় ব্যথা, এখন মাথা ব্যথা কি কারণে হতে পারে? মাইগ্রেনের কারণে মাথায় ব্যথা হতে পারে, বা আপনি আঘাত পেয়েছেন কোথাও। আবার ব্রেন টিউমারও হতে পারে, তাই না? মানে ছোট থেকে অনেক বড় ধরনের অনেক কিছু হইতে পারে, কিন্তু ব্যথা হচ্ছে মাথা ব্যথা, একই জিনিস। তো এরকম ভাবে আহ, আপনার যেরকম রোগ বিভিন্ন রকম হয়, জাদুর ব্যাপারটা এরকম হয় কি, যে যে জাদু করেছে কোনো একটা পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে করে, অথবা ইন জেনারেল ক্ষতি করার জন্য করে, ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাকে মানে আহ আপনার কি বলে, জাদু করার কোনো বিশেষ উদ্দেশ্য থাকে। যেমন ধরেন অনেকে বাচ্চা হয় না, ঠিক আছে? তাহলে তাকে বিশেষ একটা উদ্দেশ্য করে, মানে তার যেন বাচ্চা না হয় এই উদ্দেশ্য করে জাদু করা হয়েছে, ঠিক আছে? অনেক সময় সম্পর্ক নষ্টের জন্য জাদু করা হয়, একদম এই পারপাসে করা হয় যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যেন সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এই উদ্দেশ্য নিয়ে করা হয়। তারপরে ধরেন আপনার কিছু আবার এমন এমন আছে যে দেখা যাচ্ছে যে জাদু করা হয় আপনার কি বলে, গর্ভের সন্তান নষ্ট করে দেওয়ার জন্য, ঠিক আছে? অর্থাৎ সন্তান বারবার এসে নষ্ট হয়ে যায়, এরকম হতে পারে। অনেক মানুষকে জাদু করা হয় যেন, অনেক মেধাবী ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু দেখা যাচ্ছে যে তার পড়ালেখা নষ্ট হয়ে যায়, পাগল বানিয়ে দেওয়া হয় তাকে, ঠিক আছে? এইগুলো মানে আমি এর আগে তো আলোচনা করেছি আপনাদের সাথে সেগুলো কিভাবে কাজ করে, মূলত জিনদের সাহায্য নিয়ে এই জিনিসগুলো করা হয়। শারীরিক অসুস্থতার জন্য জাদু করা হয়, ঠিক আছে? দেখা দেখা যাচ্ছে জাদু করার পর সে প্যারালাইজড হয়ে গেছে,
অথবা এমন জাদু করা হয় যেটা আসক্ত বানানোর জন্য, অনুগত করার জন্য, বশ করার জন্য। যেমন দেখবেন ওই যে এর আগে বলেছি আপনাদেরকে যে মানে প্রেমিক প্রেমিকা বা হচ্ছে এই ধরনের যে ইয়াগুলা, হ্যাঁ, একজন আরেকজনকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য এই ধরনের জাদু করা হয়। ঠিক আছে, যেন সে এর প্রতি খুব আসক্ত হয়ে যায়, এর ভালোবাসায় পড়ে যায়, এই জন্যে এই জাদু করা হয়। তো এরকম বিভিন্ন ধরনের জাদু, বিয়ে ভাঙার জাদু আছে, তারপর এরকম বিভিন্ন উদ্দেশ্যে মানুষ জাদু করে। ঠিক আছে, তো সেই সমস্যা যদি আপনি জানেন যে এই সমস্যা, ঠিক আছে, যেমন এই বাচ্চার কথা বললাম যে বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এবং জাদুর সিমটম গুলো আপনার মধ্যে আছে, ঠিক আছে, বা হচ্ছে বিয়ে কোনোভাবেই বিয়ে হচ্ছে না, ঠিক আছে, আপনি বারবার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, এবং বাহ্যিক কোনো সমস্যাও নাই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে জাদুর প্রভাব থাকতে পারে। অথবা দেখা যাচ্ছে যে ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু দেখা যাচ্ছে তার মাথা এখন ডিস্টার্ব দিচ্ছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের ইয়া থাকতে পারে, ঠিক আছে, আপনার সমস্যা থাকতে পারে। তো সেই পার্টিকুলার সমস্যা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস আলোচনা করবো, ঠিক আছে, যে ধরেন শারীরিক অসুস্থতার জন্য কি কি রুকিয়া করা যেতে পারে। তারপরে আহ, যদি আনুগত্য বা আসক্তির জন্য জাদু করা হয়, যে হঠাৎ করে আপনি কারোর প্রতি খুব আকর্ষণ ফিল করছেন, ঠিক আছে, তার প্রতি খুব ভালোবাসা ফিল করছেন, তার মানে বোঝা যাবে যে এটা জাদু করা হয়েছে। তাহলে এইটার ক্ষেত্রে আপনি কি ধরনের রুকিয়া আপনি অবলম্বন করতে পারেন। অথবা আপনার গর্ভে সন্তান আসছে না, ঠিক আছে, এই ধরনের পার্টিকুলার কোন একটা স্পেসিফিক বিষয়ের জন্য যদি জাদু করা হয় সেটার স্পেসিফিক আলাদা রুকিয়া আছে। তো সেই বিষয়গুলো আমরা কি করব ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আলোচনা করবো, ঠিক আছে। আজকে আমাদের টপিক হচ্ছে ইন জেনারেল, ইন জেনারেল জাদু, ঠিক আছে, কোনো স্পেসিফিক পার্টিকুলার বিষয় না, এমনি আপনার ক্ষতি করার জন্য জাদু করা হয়েছে এবং আপনার বিভিন্ন ধরনের সিমটম দেখা দিচ্ছে। সমস্যা এখন কি ধরনের সিমটম অলরেডি আমরা কিন্তু আলোচনা করেছি, তারপরেও একটু স্মরণ করিয়ে দিই আপনাদেরকে কিছু বিষয় এখানে একটু দেখি। সাধারণত যদি জাদু করা হয় কাউকে, তাহলে এই ধরনের সিমটম দেখা যায়, তার মধ্যে এই ধরনের লক্ষণ দেখা যায়, ঠিক আছে। একদম দেখা যাচ্ছে অনেক সময় ভালো সুন্দর চেহারা কিন্তু শরীর ভেঙে যায় একবার, চোখের নিচে কালি পড়ে যায়, তারপর হচ্ছে চেহারা ভেঙে যায়, শরীর একদম আপনার ইয়া হয়ে যায়, ঠিক আছে, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। আহ অনেক সময় দেখা যাচ্ছে যে শরীর কোনো কারণ ছাড়া অতিরিক্ত গরম থাকে, ঠিক আছে, সবসময় জ্বর জ্বর মনে হয়, ব্যাক পেইন হয়, মেরুদণ্ডের নিচে ব্যথা করে, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে আহ আপনার পিরিয়ড সংক্রান্ত অনেক সমস্যা হয়। পুরুষদের ক্ষেত্রে আহ আপনার ইউরিন ইনফেকশন হয়। তারপরে হচ্ছে প্রায় সময় পেটে ব্যথা থাকে, দীর্ঘদিন চিকিৎসা করেও এই রোগগুলো ভালো হয় না। তারপর অনেক মাথা ব্যথা থাকে, ওষুধ খেয়েও মাথা ব্যথা যায় না। হ্যাঁ, তারপরে কারো প্রতি প্রচন্ড ঘৃণা অনুভব হয়, বিশেষ করে নিজের মানে হাজবেন্ড বা ওয়াইফের উপর, বা হচ্ছে ফ্যামিলি মেম্বারের উপর, শ্বশুর শাশুড়ির বা ওই ইনলজদের উপর, ঠিক আছে, ভাই বোনদের মধ্যে দেখা যাচ্ছে যে অল্পতেই তাদের উপর রাগ আসে, ঘৃণার সৃষ্টি হয়। আবার এমন হয় যে কারো প্রতি, আননোন কারো প্রতি বা হচ্ছে খুব অল্প পরিচিত কারো প্রতি খুব টান অনুভব হয়, খুব বেশি ভালো লাগা অনুভব হয়, ঠিক আছে। তারপরে পরিবার, বাসা বা এই সব কিছুর উপর অনেক সময় বিতৃষ্ণা, খুব মানে হাজবেন্ড দেখাচ্ছে সন্তানদের দেখতে পারে না, ওয়াইফকে দেখতে পারে না, বাপ মাকে দেখতে পারে না, ভালো করে কারোর সাথে কথা বলে না, হ্যাঁ, এরকম হয় অনেক সময়। তারপর হচ্ছে বিশেষ করে সন্ধ্যার পর আহ উম, অস্বস্তিতে ভোগা, এমনি মেজাজ খারাপ থাকা সব সময়, ঠিক আছে, যে ভালো কথা বললেও রাগ হওয়া, এই ধরনের এই ধরনের মনস্তাত্ত্বিক এই ধরনের প্রবলেম আমরা কিন্তু এইগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছিলাম। আপনারা যদি মনে করেন যে আলাদাভাবে যে কি কি শারীরিক লক্ষণ দেখা যায়, কি কি মনস্তাত্ত্বিক লক্ষণ দেখা যায়, কি কি ব্যবহারিক কি কি সমস্যা দেখা যায়, সেগুলো কিন্তু আলোচনা করেছিলাম। তারপরে এখানে দেওয়া হলো যেন একটু মনে আসে এবং আমাদের সুবিধা হয় আজকের পড়াটা। তো আহ শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে, হ্যাঁ, ব্যথা হয়, ঠিক মতো ঘুমাতে না পারা, ঘুম হয় না, অনেক সময় ঘুমালে ভয়ঙ্কর স্বপ্ন দেখা। তারপরে হচ্ছে বিশেষ করে স্বপ্নের মধ্যে বিভিন্ন প্রাণী, বিশেষ করে হিংস্র প্রাণী বা বিষধর প্রাণী আক্রমণ করতে আসা, যেমন সাপ, সিংহ, বাঘ, হ্যাঁ, কুকুর, বিশেষ করে কালো কুকুর। তারপর হচ্ছে ঘুমের মধ্যে গোরস্থানে বা ফাঁকা জায়গায় হাঁটতে দেখা, আহ পানি দেখা স্বপ্নের মধ্যে অনেক বেশি,
বা বেশি আগুন দেখা, হ্যাঁ, তারপরে হচ্ছে এরকম এই ধরনের সিমটম গুলো দেখা যায়, অনেক বেশি দেখা যায়। এখন কথা হচ্ছে যে আবারও বলছি যে সিমটম মানেই এই না যে সত্যি আপনি জাদুগ্রস্ত, ঠিক আছে? সিমটম মানে এই না যে আপনি জাদুগ্রস্ত, ঠিক আছে? সিমটম মানে এই না যে আপনি জাদুগ্রস্ত, এটা 100% না। আপনার সাধারণ মেডিকেল ইস্যুর কারণেও কি হতে পারে, আহ শারীরিক এমনি সমস্যা হতে পারে, মানুষের যে এমনি ভাবে রোগ বালাই হয়, ঠিক আছে? সুতরাং এটার কারণে ইয়া করা যাবে না, অযথা টেনশন নেওয়া যাবে না। যদি দেখেন যে না ডাক্তার দেখেও ভালো হচ্ছে না, কোনো রোগ ধরা পড়ছে না, তখন হচ্ছে এই এই জিনিসটা আরো আপনার আহ তখন হচ্ছে এই জিনিসটা আপনি তখন এটাকে টেনশন করবেন বা হচ্ছে এটাকে ইয়া মনে করবেন, হ্যাঁ, ভয়ের মনে করবেন। কিন্তু স্বাভাবিকভাবে আপনার আহ ইয়া বোঝা যাচ্ছে, সমস্যা বোঝা যাচ্ছে এবং সেটা ট্রিটমেন্ট করলে ঠিকও হচ্ছে, তখন হচ্ছে আপনি আর ইয়া করবেন না, ঠিক আছে? এটাকে অতিরিক্ত অযথা ঘাবড়ানোর কিছু নাই। তো এখন যদি আপনার মেডিকেল মানে আধুনিক মেডিকেলের মেডিকেল সায়েন্সের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো প্রবলেম না হয়, কোনো রোগ বালাই ধরা পড়ে না, অনেক দিন যাবত এরকম সমস্যা চলছে এবং ওষুধ খেয়েও কাজ হচ্ছে না, ডাক্তারও কিছু বলতে পারে না যে কি সমস্যা স্পেসিফিক ভাবে, ঠিক আছে? তো এরকম যদি দেখেন এবং এই ধরনের লক্ষণ যদি জাস্ট আপনার মানে এই ধরনের লক্ষণ আসলে আমরা যদি দেখি একটু ভালো করে দেখেন, এটা কিন্তু সবাই দুই তিনটা এরকম সব সময় থাকে, তাই না? রাতে ঘুম হয় না ঠিক মতো, বা মাঝে মাঝে পেটে ব্যথা করা, মাঝে মাঝে মাথা ব্যথা করা, মাঝে মাঝে এমনি খারাপ লাগা, শরীর ব্যথা করা, ঠিক আছে? এইগুলা কিন্তু বা স্বপ্ন উল্টাপাল্টা জিনিস দেখা, এগুলো কিন্তু খুব স্বাভাবিক, হ্যাঁ, এগুলো কিন্তু খুবই কমন। তো এরকম তিন চারটা যদি এরকম হয়, তাহলে এইটা আসলে অতটা টেনশন নেওয়ার কিছু নাই যদি এই ধরনের জিনিসগুলো হয়, ঠিক আছে? তো আহ তো এই জন্যে আপনার দুই একটা যদি এরকম হয় যে দুই তিনটা এরকম দেখা যাচ্ছে, তাহলে আপনার রুকিয়া করা লাগবে না আশা করা যায়, ঠিক আছে? আপনি জাস্ট আমলগুলো যথাযথভাবে আপনি পালন করবেন। তারপর হচ্ছে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, ঘুমানোর আগে, বাথরুমে যাওয়ার আগে, ঘর থেকে বের হওয়ার সময়, এই যে যে মাসনুন আমলগুলো আছে সেগুলো বেশি বেশি করবেন ইনশাল্লাহ, তাহলে এটা যথেষ্ট হবে। কিন্তু যদি কারো ধরেন আহ 5 6টা 7টা এরকম মিলে যাচ্ছে, অনেকগুলো হচ্ছে, একাধিক এর ধরনের লক্ষণ পাওয়া যাচ্ছে, এবং সেটা আপনি মনে করছেন যে এটা মানে শারীরিক কিছু, কিছু ব্যবহারিক, কিছু হচ্ছে আপনার আচরণগত, কিছু হচ্ছে মেন্টাল, হ্যাঁ, সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক প্রবলেম, এই সব কিছু মিলেই দেখা যাচ্ছে অনেকগুলো, এবং আপনি কোনো রিজন খুঁজে পাচ্ছেন না হঠাৎ করে এরকম হলো কেন, আগে তো এরকম ছিল না, ঠিক আছে? এবং ট্রিটমেন্ট করতে গিয়েও দেখা যাচ্ছে যে ওইভাবে আপনি ভালো হচ্ছে না ওষুধ টষুধ খেয়েও, যদি এরকম হয় তাহলে এটা একটা সন্দেহের বিষয়, ঠিক আছে? যে হয়তো বা কেউ কোনো ক্ষতি করতে পারে বা কোনো জাদু করতে পারে, এটা সমূহ সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে জাদুর জন্য রুকিয়া আছে, হ্যাঁ, অডিও, এটা আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? জাদুর জন্য আলাদা আপনাদের ইউটিউবে বোধহয় একটা চ্যানেল আছে রুকিয়া বিডি, হ্যাঁ। তো ওইখানে ওরা সব ধরনের রুকিয়ার অডিও দিয়ে রেখেছে এবং বিভিন্ন কারির আলাদা আলাদা রুকিয়া আছে। তা শায়েখ সুদাইসের, তারপরে হচ্ছে অন্যান্য এরকম যারা আছে যাদের কিরাত আপনার ভালো লাগে, শুনতে ভালো লাগে, তো তাদের ওই পার্টিকুলার ইয়াটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, বা হচ্ছে ইউটিউবে ওই ইন্টারনেট থাকলে তো আপনারা দেখতেই পারবেন বা শুনতেই পারবেন। তো ওরকম একটা সাধারণ রুকিয়ার তেলাওয়াত আপনি শুনে টেস্ট করবেন যে আসলেই আপনার কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? তো আপনি তেলাওয়াত ছেড়ে দিয়ে শুনবেন। যদি সত্যি জাদুর কোনো প্রবলেম থাকে, তাহলে অডিও শোনার পরে কিছু প্রতিক্রিয়া হতে পারে, কিছু ধরনের ইফেক্ট করতে পারে, যেমন ধরেন অনেকের বমি হয়, অথবা বমির বমির ভাব হয়, পেট মোচড় দিয়ে ওঠে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার পেটে ব্যথা হয়, অথবা ঘাড়ে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, হ্যাঁ, অথবা কান্না আসে, তেলাওয়াত শুনতে শুনতে কান্না আসবে। তো এই ধরনের প্রতিক্রিয়া যদি হয়, তাহলে বুঝবেন যে হ্যাঁ হয়তোবা কি হয়েছে, জাদু করা হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে সাধারণ রুকিয়া, স্পেসিফিক জাদুর রুকিয়া না। যদি এই রুক এই এই যদি
এই রুকিয়ার অডিও শুনে যদি একটু সমস্যা অনুভব করেন, তাহলে আপনি এখন কি করবেন বুঝতে পারবেন যে হ্যাঁ, কোনো ক্ষতি সম্মুখীন হয়েছেন হয়তো বা আপনি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি রুকিয়া করবেন। তো জাদুর রুকিয়ার ক্ষেত্রে যেই সকল আমরা জিনের রুকিয়ার ক্ষেত্রে দেখেছি কোন কোন আয়াত বা কোন কোন সূরা সেগুলো পড়তে হবে। তো জাদুর রুকিয়ার ক্ষেত্রে এখানে যে লিস্ট দেওয়া আছে, সূরা বাকারার 102 নম্বর আয়াত, ঠিক আছে, তারপরে আয়াতুল কুরসি, সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত, ইউনুস, সূরা ইউনুসের 81 থেকে 82, সূরা তহার 69 নম্বর আয়াত, তারপর সূরা ফালাক, সূরা নাস, ঠিক আছে, সূরা ফালাক, সূরা নাস। তো এইগুলো মানে এই যে যে আয়াত, আবার বলছি গত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে এই আয়াতগুলো আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে, মানে এটার মেকানিজম আসলে কি। তো কোরআনের মধ্যে আসলে যেই সব আয়াতের মধ্যে জাদুর কথা উল্লেখ আছে, ঠিক আছে, তো সাধারণত সেই আয়াতগুলোকেই সিহির বা জাদুর রুকিয়ার জন্য ব্যবহার করা হয়, বুঝতে পেরেছেন। যেমন সূরা বাকারার আপনি 102 নম্বর আয়াতে যান, সেখানে দেখবেন যে জাদুর কথা আছে। সূরা আরাফের মধ্যেও দেখবেন যে ওই যে মুসা আলাইহিস ইসলামের সঙ্গে ফেরাউনের যে জাদুকরদের যে কথোপকথন সেই জিনিসগুলো আছে, ঠিক আছে। তো এই ধরনের ওই জাদু সিহিরের যে যে আয়াতগুলো সেগুলো এখানে আনা হয়েছে, প্লাস কমন যেগুলো অলরেডি আপনাদের বলেছি, সূরা আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, এগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য, এবং সূরা ফাতিহা, ঠিক আছে। তো এগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো প্লাস হচ্ছে এই বাকারার 102, আরাফ 117 থেকে 22, সূরা ইউনুসের 81 থেকে 82 এবং তহার 69, এই আয়াতগুলো হচ্ছে জাদুর জন্য রুকিয়া হিসেবে কাজ করে, ঠিক আছে, সিহিরের জন্য রুকিয়া হিসেবে কাজ করে। এখন এগুলো কি করবেন, আমাদের গত ক্লাসে বলা হয়েছিল কমন কিছু বিষয় আছে। এক নাম্বার হচ্ছে প্রতিদিন শুনবেন, পড়বেন, ঠিক আছে। নিজে পড়তে পারলে সবচেয়ে বেটার, নিজে পড়তে পারলে সব থেকে বেটার। যদি মনে করেন যে না ব্যস্ত, কিছু আধা ঘন্টা তো প্রতিদিন পড়বেনই, চেষ্টা করবেন সকাল বিকাল পড়ার। আর যদি না পড়তে পারেন আপনার বেশি সময় ধরে, কারণ কমপক্ষে 2 ঘন্টা করে এই যে এটা এই যে একটা চিকিৎসার সেশন যাচ্ছে আপনার, হ্যাঁ, যদি মনে করেন যে আপনার সমস্যা আছে, ওই রুকিয়ার আয়াতগুলো শোনার পরে যদি আপনার মনে হয় যে এই ধরনের সিমটম দেখা যাচ্ছে, আপনার মাথা ব্যথা, বমি 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 ভাব বা এই ধরনের কিছু, তখন আপনি ধরবেন যে হ্যাঁ সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট হিসেবে কিন্তু প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা এটার পিছিয়ে সময় দিবেন, ঠিক আছে। নিজে হয় পড়বেন, অথবা আংশিক পড়বেন, আংশিক শুনবেন, ঠিক আছে, বারবার বারবার রিপিট করে শুনবেন। তো আহ, এইটা এটা মনোযোগ দিয়ে শুনতে হবে, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং পড়তে হবে। তারপরে হচ্ছে গত ক্লাসে বলা হয়েছিল যেমন পানি, রুটি আর পানি খাওয়া, ঠিক আছে। আপনি দিনে 2 গ্লাস করে, যতটুকু পানি লাগবে আহ আপনি দিনে 2 গ্লাস করে পানি খাবেন, ঠিক আছে। আপনি 1 সপ্তাহের পানি কিন্তু একবারে বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। ওই যে এর আগে বলা হয়েছিল এই সিহিরের আয়াতগুলো পাঠ করে আপনারা কি করবেন, 1 বার বা 3 বার বা 7 বার পরে তারপরে হচ্ছে ওই পানিতে ফু দিবেন। তারপরে সেইটা হচ্ছে সকাল বিকাল 1 গ্লাস করে খাবেন আপনি। এখন এটা কিন্তু আপনি একবারে একটা বড় বোতলে করে আপনি এই ফু দিয়ে এই পুরোটাই 1 সপ্তাহ ধরে খেতে পারেন, 2-3 দিন ধরে খেতে পারেন, এমন না যে প্রতিদিন আপনার এই ইয়া করতে হবে। হ্যাঁ, ওই পানিটা কিন্তু আপনি মানে এমন না যে 24 ঘন্টা চলে গেলে ওটা মানে স্যালাইনের মতো 6 ঘন্টা পরে এটা আর কাজ করবে না, এরকম না ব্যাপারটা, ঠিক আছে। তো ওই পানিটা আপনি খেতে পারেন। আর গোসলটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আহ তো ওইভাবে যেভাবে গত ক্লাসে বলা হয়েছিল, শুধুমাত্র আয়াতগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, গত ক্লাসে জিনের আয়াত ছিল, এবার হচ্ছে আপনার সিহিরের আয়াত আর জাদুর আয়াত। তো সেগুলো পরে আপনার ওই পানিতে মিশিয়ে, পানিতে ফু দিয়ে সেটা দিয়ে গোসল করা, সম্ভব হলে বড়ই পাতার গোসলটা করা। বড়ই পাতার পাতার গোসল কিভাবে করবেন, কিভাবে বানাবেন, সেটা কিন্তু গত ক্লাসে বলে দেওয়া হয়েছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু কমন, সুতরাং আমাদের কিন্তু এখন খুব বেশি সময় লাগবে না। জাস্ট আপনাদের বলবো যে এই প্রবলেমের সমাধানটা কি কি আয়াত আপনি পাঠ করবেন আর কি নিয়মে পড়বেন, কি নিয়মে আপনি অ্যাপ্লাই করবেন, ব্যাস এইটুকুই হচ্ছে কিন্তু আমাদের এখনকার ক্লাসগুলো। সুতরাং খুব বেশি সময় লাগবে না। তো এই হচ্ছে আমল, এই এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে যে কতদিন এই কাজটা করবেন, এখন এই পানি খাওয়া বা গোসল, ঠিক আছে, এই জিনিসগুলো সকাল বিকাল, মানে গোসল তো একবারই করবেন, সকাল বিকাল পানি খাওয়া, এইগুলো একটা নিবেন যে আমি প্রথমে দেখি 3 দিন করি, ঠিক আছে। ধরেন 3 দিনে আপনি আহ, আপনার একটা টার্গেট নিলেন, অথবা 5 দিনের অথবা 7 দিনের,
ঠিক আছে, সব থেকে ভালো হয় যে 7 দিন ধরে একটা সময় করলেন। এর মধ্যে ভালো হলো, খারাপ হলো, কম হলো, বেশি হলো, যাই হোক, সিমটম বেড়ে গেলেও, যদি বেড়েও যায়, তারপর আপনি এটা করতে থাকবেন, কমে গেলেও এটা করতে থাকবেন, কিন্তু এই ইয়াটা পূরণ করবেন। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক ওষুধের মতো, যেমন আমরা 3 দিন, 7 দিন, 5 দিনের একটা ইয়া করি, কোর্স পূরণ করি। তো এরকম ভাবে আপনি কি করবেন, 3 থেকে 7 দিন বা প্রয়োজনে আরো বেশি সময় ধরে আপনি একটা টার্গেট নিয়ে এই পানি খাবেন বা গোসল করবেন। ঠিক আছে। আর মাসখানেক কমপক্ষে 1.5-2 ঘন্টা করে রুকিয়া শুনবেন। ঠিক আছে, 1 ঘন্টা সাধারণ রুকিয়া শুনবেন, আর 1 ঘন্টা সূরা ইখলাস, ফালাক, নাসের রুকিয়া শুনবেন। এবং প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, এই জিনিসগুলো তো আছেই, প্রতিদিন সকাল সন্ধ্যা এবং ঘুমের আগে আয়াতুল কুরসি, তারপর হচ্ছে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়া, মাসনুন আমলগুলো করা। হ্যাঁ, আমি মাসনুন আমলের একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, যে সকাল সন্ধ্যায় নিরাপত্তার জন্য কোন কোন আয়াতগুলো আছে। গত ক্লাসে কিন্তু ওই আয়াতগুলো, ওই দোয়াগুলো আমরা দেখেছিলাম, ওগুলো দিয়ে কিন্তু জিনের রুকিয়া করা হয়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা কিন্তু সিহরের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটাও কিন্তু সিহরের ক্ষেত্রে প্রযোজ্য। এটা সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র সিহর না, আমাকে বিষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো তারপরে হচ্ছে হাসবি আল্লাহ নিয়ামাল ওয়াকিল, এইটা। তারপরে হচ্ছে এই ধরনের যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এগুলো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে লিস্ট দিয়ে দিব, সেটা পড়বেন। প্লাস হচ্ছে দেখুন, এটা বিশ্বাস আকীদার ক্ষেত্রে তো আমাদের সেই বিশ্বাস রাখতেই হবে যে আপনার, যে এটা হচ্ছে আপনার আল্লাহর ইচ্ছা, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সবকিছু। আল্লাহ চাইলে সবকিছু দূর হবে, আদারওয়াইজ কোনোভাবে এগুলো সম্ভব না, যে এগুলো হচ্ছে আপনার কি হয়ে যাবে, চলে যাবে এমনিতেই। তো এই জন্য বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে, হ্যাঁ, আল্লাহর তাহাজ্জুদে উঠে দোয়া করবেন, এমনি আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়াগুলো করতে থাকা এটা খুব জরুরি। সবার সব থেকে বড় আপনার মেডিসিন হচ্ছে দোয়া। এইগুলো কেন কিছুই না, যদি আপনি দোয়া না করেন, আপনার যদি ওই আন্তরিক আল্লাহর সাথে কানেক্ট করার যদি আপনার ইয়া না থাকে, ইচ্ছা না থাকে, জাস্ট এটা নাপা খাওয়ার মতো এটা খেলেন, এটা কাজ হবে না। এটা কিন্তু আপনার নিয়তের উপর নির্ভরশীল অনেক কিছু। ঠিক আছে, আপনার নিয়তের উপর নির্ভরশীল। তো এই জন্য নিয়ত ঠিক করা, এবং অবশ্যই রুকিয়ার ক্ষেত্রে গত ক্লাসে আমি রিপিট করছি না এই জিনিসগুলা, যেহেতু একটা ক্লাসে বলা হয়েছে, রুকিয়ার কিছু প্রস্তুতি আছে, হ্যাঁ, পবিত্রতা অর্জন করা, তারপর হচ্ছে নিয়ত ঠিক করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, সেই বিষয়গুলো তো অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা এইটার ক্ষেত্রেও, আপনার জিনের ক্ষেত্রেও, বদনজরের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই ওইটা প্রযোজ্য, ওই ওই প্রিপারেশনটা আপনার থাকবেই। ঠিক আছে। তো সাধারণত আপনি যদি এই রুকিয়াগুলো করেন, ইনশাল্লাহ আপনি দেখবেন যে একটা সপ্তাহের মধ্যেই আপনার টের পাচ্ছেন, উন্নতি টের পাচ্ছেন, যে আপনার ওই আগের সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে অথবা একেবারে চলে গেছে। ঠিক আছে, এভাবে কয়েক সপ্তাহ করলে দেখবেন যে ইনশাল্লাহ আর সমস্যা নেই। আর মাঝে এই যে 2 সপ্তাহ, 1 সপ্তাহ, যেই সময়টায় আপনি এই এই রুকিয়া আপনি অবলম্বন করছেন, এই সময়ের মধ্যে কখনো কমবে, বাড়তেও পারে। ঠিক আছে, তো এই কম বেশি যাই হোক না কেন, আপনি রুকিয়া বাদ দিবেন না, তাহলে ইনশাল্লাহ আপনি দেখা যাবে দ্রুত সুস্থ হয়ে গেছেন। হাউএভার, যদি এমন হয়, জিনের ক্ষেত্রে এটা বলেছি আমি, ঠিক আছে, যদি এমন হয় 2-3 সপ্তাহ করার পরেও সমস্যা যাচ্ছে না, মাস অতিক্রম করেছে কিন্তু আপনার সমস্যা শেষ হচ্ছে না, বা চলে গিয়েছিল আবার নতুন করে এসেছে, তাহলে আবার নতুন করে রুকিয়া ধরবেন। ঠিক আছে। তারপরেও যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনার কি করবেন, আপনি অভিজ্ঞ কোনো রাকির পরামর্শ নেবেন, হ্যাঁ, বা আপনার প্রেসক্রিপশন চেঞ্জ করতে হবে, বা খুঁজে বের করতে হবে আসলে সমস্যাটা কি। ঠিক আছে। তো আহ তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ বিশেষজ্ঞ যারা এই ব্যাপারে প্র্যাকটিক্যালি কাজ করেন ফিল্ডে, তারা হয়তো আপনাকে কি করবেন, সহায়তা করবেন সে ব্যাপারে। ঠিক আছে। তো এই হচ্ছে মূলত ওভারঅল আমাদের জিন, সরি, সিহির বা হচ্ছে জাদু সংক্রান্ত প্রবলেমের ক্ষেত্রে আমরা কিভাবে নিজেদের ট্রিটমেন্ট করতে পারি সেই বিষয়গুলো বলা হলো। আবারও আমি একটু রিপিট করি। প্রথমত, আহ সিহিরের জন্য যেই রুকিয়ার আয়াত, সেগুলো একটু মনে রাখি। সূরা বাকারার 102, আয়াতুল কুরসি, সূরা আরাফের 117 থেকে 22, সূরা ইউনূসের 81-82, তহার 69, ফালাক, নাস। ঠিক আছে, সূরা ফাতিহা অ্যাড করবেন এটার সাথে। তো এই আয়াতগুলো আপনি বারবার নিজে পড়বেন, শুনবেন, পানিতে ফু দিয়ে খাবেন, গোসল করবেন। ঠিক আছে। আর যদি আপনার কি বলে বড়ই পাতার গোসলটা হয়, এটা ভালো। ঠিক আছে। কোনো স্পেসিফিক শরীরের যদি সমস্যা থাকে জাদুর কারণে, সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস আলোচনা করবো, স্পেসিফিক যদি আহ
কোনো পার্টিকুলার সমস্যা হয়, তাহলে সেগুলো নিয়ে কিভাবে আমি ডিল করবো সেটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করবো। এটা হচ্ছে ওভারঅল বলা হচ্ছে আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনি করবেন, এবং এইটা এখানে যে নিয়ম দেয়া আছে সেই নিয়মে করবেন ইনশাল্লাহ। এবং একটা সময় নিয়ে, সেটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, এমনকি হতে পারে 3 সপ্তাহ বা 1 মাস, এই সময়টা নিয়ে আপনি করবেন। আশা করা যায় আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। তারপরে যদি না যায়, আপনি কি করবেন, অভিজ্ঞ রাকি যিনি আছেন তাদের পরামর্শ নেবেন। ঠিক আছে, এই হচ্ছে আজকের বিষয়। এখন নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে স্পেসিফিক সমস্যা, ওভারঅল সমস্যা না, স্পেসিফিক সমস্যার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিতে পারি। ঠিক আছে, বিয়ে ভাঙার জন্য জাদু করা হয়েছে, এটা কিভাবে আমরা সমস্যা দূর করব। সম্পর্ক নষ্টের জন্য জাদু করা হয়েছে, তাহলে কি করব। শারীরিকভাবে অসুস্থ বা পঙ্গু করে দেওয়ার জন্য বা হচ্ছে প্যারালাইজ করার জন্য জাদু করা হয়েছে, সেটার ক্ষেত্রে আমরা কিভাবে করব। কাউকে পড়ালেখা নষ্ট করার জন্য বা হচ্ছে ব্রেইন নষ্ট করে দেওয়ার জন্য, পাগল বানানোর জন্য জাদু করা হয়েছে, তাহলে সেটার কি হবে। ঠিক আছে, তো এই ধরনের যে স্পেসিফিক সমস্যা, এই সমস্যা ধরে ধরে ইনশাল্লাহ যে কটা সমস্যা সাধারণত হয়ে থাকে, সেগুলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা চাইবো যে একটা ক্লাসে যেন ইয়া হয়ে যায় আমাদের। যদি একটা না হয়, দুইটা ইনশাল্লাহ, যেহেতু অনেকগুলো টপিক। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আগামী একটা অথবা দুইটা ক্লাসের মধ্যে এই জাদুর সমস্যার যে রুকিয়াগুলো সেগুলো শেষ করে ফেলা। ঠিক আছে, তারপরে আমাদের আরেকটা টপিক থাকবে হচ্ছে বদনজরের। আর তারপরে অবশেষে হচ্ছে আমাদের ওভারঅল কিছু দোয়া আমরা শিখবো, যেগুলো হচ্ছে আমাদের কিসের জন্য কাজে লাগবে আর কি। হ্যাঁ, আমাদের ওভারঅল সেফটির জন্য আমাদের দরকার হবে। তো এই হচ্ছে আমাদের ক্লাসের ইনশাল্লাহ সামনের 4টা ক্লাস হয়তো বা বাকি আছে আমাদের। তো এই রোডম্যাপ অনুযায়ী চললে ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো আজকে হচ্ছে আপনার 23 তারিখ, তাহলে আমাদের হচ্ছে 25 তারিখে ক্লাস আছে, তারপরে 27 তারিখে ক্লাস আছে, 28 তারিখে ক্লাস আছে। ঠিক আছে, তো আমরা নেক্সট উইক আর যাব না। হ্যাঁ, যেহেতু সামনের সপ্তাহে হয়তো বা সামনের সপ্তাহ থেকে রোজা শুরু হচ্ছে, এই জন্য আমরা আগামী যে 5 দিন আছে, 24, 25, 26, 27, 28, এগুলার মধ্যে আমরা ক্লাস শেষ করে ফেলবো। তো 3 দিন তো আমাদের রেগুলার ক্লাস আছেই, প্লাস একটা দিন হয়তো বা আমরা অ্যাড করব, যদি আমরা কুলাই না পারি আর কি। হ্যাঁ, যদি 3 দিনে শেষ করতে পারি শেষ করবো, আর যদি না পারি তাহলে আরেকটা দিন আমরা নিব। ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনাদের সেই অনুযায়ী নোটিশ দিলে আপনারা জয়েন করবেন। তো আশা করা যায় যে বাকি যেই সমস্যাগুলো সেগুলো আমরা এভাবে কোরআন এবং হাদিসের আলোকে আমরা রুকিয়ার মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। আপনাদের আহ আচ্ছা কিছু, আচ্ছা একজন লিখছেন একসঙ্গে কি 2 ঘন্টা করতে হবে নাকি গ্যাপ দিয়ে করা যাবে। এটা আপনি আপনার সুবিধা অনুযায়ী করবেন। হ্যাঁ, যদি চান যে 1 ঘন্টা 1 ঘন্টা করে করবেন, সেটা করতে পারেন। ঠিক আছে, সকাল বিকাল ভাগ করে, সকাল বিকালে 2 বেলা করবেন আর কি। কমপক্ষে সারাদিনে 2 ঘন্টা করবেন আর কি। তো এটা একসঙ্গেই করতে হবে এটা জরুরি না। আহ খাওয়ার পানি, গোসলের পানি আপনি আলাদা করতে পারলে ভালো, যদি আলাদা করে ফু দিতে পারেন তাহলে ভালো। আর যদি আহ, আপনার আলাদা পড়তে সমস্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গোসলের খাবার জন্য যে পানিটা বানিয়েছেন ওইটা থেকে গোসলের পানিতে আপনি মেশাতে পারেন। ঠিক আছে, তাহলেই হবে, তবে আলাদা করে দিলেই ভালো। আচ্ছা, সব ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, আপনার প্লে লিস্টে গেলেই পাবেন। সব লিস্ট ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া আছে, সবগুলোই গ্রুপে যে প্লে লিস্ট দেওয়া আছে, আগের প্লে লিস্ট, সেই প্লে লিস্টে গেলেই আপনি দেখতে পাবেন। এর আগে যে ভিডিও দেওয়া হয়েছিল ওইখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন, ওইখানে সবগুলাই আছে। ঠিক আছে, তো ওইটা ভিডিও অলরেডি সবগুলো আপলোড দেওয়া আছে, আজকেরটাও দিয়ে দেওয়া হবে দ্রুত ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। আর হচ্ছে আমাদের ওই আপনাদের যে লিসেনিং এর জন্য, শোনার জন্য যেই ভিডিওগুলো, মানে যেই অডিও দিব আপনাদেরকে, সেটা আমি গ্রুপে লিংক দিয়ে দিব, ইউটিউবের ভিডিও আছে। ঠিক আছে, সেগুলোর লিংক দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।